সারা পৃথিবীতে রমজান মাস আসে ইবাদত করার জন্য, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসে ব্যবসা করার জন্য। রমজানের আগেই বাড়ছে খেজুরের দাম। সপ্তাহের ব্যবধানে মানভেদে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। রমজানের ঠিক আগে বাজার উত্তপ্ত হলো লেবুর দাম। এতদিন স্থিতিশীল থাকলেও রমজান ঘনিয়ে আসায় ভোগ্যপণ্যের বাজার ফের ঊর্ধ্বমুখী। গরিব মারা যাইবে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তাই এবার রমজানে শুধু আমরা নিজে নয়, সমাজের দুস্থদের জন্য ইফতার আইটেমগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। অলরাইট, শহরের ব্যস্ততা পেরিয়ে আমরা কয়েকজন মিলে বের হলাম অন্যরকম ইফতার কিনতে। ভ্যানে চড়ে আমরা যাচ্ছি গ্রামীণ পরিবেশে, যেখানকার রাস্তাঘাট আর চারপাশের দৃশ্য মন জুড়িয়ে দেয়। আমাদের গন্তব্য গারো বাজার। সেখানকার এক ছোট দোকান থেকে আমরা ইফতারের জিনিসপত্র কিনছি। যদিও ইফতার আইটেমগুলোর দাম অনেক বেশি, তবুও আমরা আমাদের সাধ্যমতো কলা, খেজুর, বুট, মুড়ি, ছোলা আর বেগুনি কিনলাম। এরপর একটা স্কুল মাঠে বসে সবার জন্য খাবার প্যাকেটজাত করলাম, যাতে করে কেউ কম বেশি না পায়। অবশেষে সেই খাবারগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে গিয়ে দেখলাম মানুষের অপার খুশি আর নির্মল আনন্দ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসছিলাম আপনাকে ইফতার দিতে কিছু। কে বাইরে কি হয়েছে? ই বাইরে দেশে যেতেছে? কোন দেশে যায়? কোন দেশে যেতেছে? সৌদি যেতেছে? যাক, সমস্যা নাই, দোয়া করি। না না, সমস্যা নেই, দোয়া করি। না না, পাবো না গো। গরু বলতেছেন না? বাগি আনছেন? তাহলে গরু তো আমার একটা বাকি দিলে দিলে তাহলে দিই রান্না করে। কুরবানি ঈদ পরে না? এদিকে আরো আছে। বাবু বাবু কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়াশোনা করবো, বুঝছো? কয় মেয়ে কয় ছেলে? দুই মেয়ে না? যাক, মাশাআল্লাহ। এটা কি আপনার মেয়ে? কিউট। একটা দাও, বাচ্চার একটা দাও। তোমাদের বাসা কোনটা? একসাথে খাইও তোমরা? হ্যাঁ, কলা দাও তো একটা। তুমি কি পড়াশোনা করো না? পড়াশোনা করো না কেন? পড়াশোনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা বলছিল পড়াশোনা করে কি আসি। হ্যাঁ, চাষি, হ্যাঁ সমস্যা নাই। আর চাষি, এটা ব্যাপার হইলো আমরা আমার নিজেগুলো কিন্তু একটা ই দাও, মুড়ি দাও, একটা মুড়ি দাও। ঠিক আছে, হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ, এটা রাখো। এই বাড়িতে আছে না? চাচি আসেন গো। চাচি ইফতারি দিতে আসছিলাম। রোজা রাখেন চাচি? রোজা রাখবেন ইনশাল্লাহ, 30টাই রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, দোয়া করে রাখবো। হ্যাঁ, আসি। আসো। জনপ্রতিনিধি একটা মনে হচ্ছে নির্বাচনে দাঁড়াইছি। নির্বাচনে দাঁড়িয়ে এরকম। ভালো আছেন চাচি? ইফতার দিতে আসছিলাম। কলা দাও না, কলা দাও। চাচির কয় ছেলে কয় মেয়ে? কয় ছেলে কয় মেয়ে? কানে শোনেন না? আপনারা পাইছেন? সবারই দিতেছি। রোজা আছেন তো আপনারা সবাই? না, রোজা থাকবেন 30টা। নেন আপনারা। গরু কয়টা আপনার? গরু 3টে? যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। এই গরু আসতে। তাদের মুখের হাসি দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমার মনে হচ্ছে এই মুহূর্তটা আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, তিনি আমাকে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। আর এই সম্পূর্ণ কাজটি সফল করতে আমার পাশে ছিল আমার এলাকার ভাই ব্রাদার। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।